প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কেন্দ্রীয় পরিঘাতের সাহায্যে অসহিত পরিঘাত নির্ণয়। প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাতের সাহায্যে প্রথম চারটি অসহিত পরিঘাত কিভাবে নির্ণয় করতে পারি সেটা আজ দেখাবো। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a। কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর যদি x এর আটতম কেন্দ্রীয় পরিঘাত হয় তবে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। r এর মান 1 বসিয়ে পাই প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ ওয়ান ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, আর এটা ইকুয়াল টু 0 বাই n ইকুয়াল টু 0। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ টু ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসিয়ে পাই মিউ থ্রি ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n, এবং আর এর মান 4 বসিয়ে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ ফোর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার এই চারটা মানের সাপেক্ষে অর্থাৎ মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর, এই চারটা কেন্দ্রীয় পরিঘাতের সাহায্যে আমি কি করব? মিউ ওয়ান ড্যাশ, মিউ টু ড্যাশ, মিউ থ্রি ড্যাশ এবং মিউ ফোর ড্যাশ নির্ণয় করব। আমরা জানি প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ, প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস সামেশন a ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n মাইনাস n a ডিভাইডেড বাই n ইকুয়াল টু x বার মাইনাস a। অর্থাৎ প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু x বার মাইনাস a। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস মিউ ওয়ান ড্যাশ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু xi মাইনাস x বার ইন্টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই n।
বা mu2 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইড বাই n প্লাস 2 mu1 ড্যাশ সামেশন xi মাইনাস x বার ডিভাইড বাই n প্লাস সামেশন mu1 ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো আমরা জানি সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইড বাই n ইকুয়াল টু mu2, অর্থাৎ দ্বিতীয় কেন্দ্র পরিঘাত mu2 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইড বাই n। তাহলে এটা আমরা লিখতে পারি mu2 প্লাস 2 ইন্টু mu1 ড্যাশ ইন্টু 0। কেন? যেহেতু mu1 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ডিভাইড বাই n ইকুয়াল টু 0 বাই n ইকুয়াল টু 0। অতএব এখানে আমরা কি লিখতে পারি দেখো, এটা ইকুয়াল টু কি লেখা যায়, এটা ইকুয়াল টু লেখা যায় mu1, আর mu1 ইকুয়াল টু কত 0। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি mu1 প্লাস n mu1 ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই n, কেটে দাও nn ইকুয়াল টু mu2 প্লাস 2 ইন্টু mu1 ড্যাশ ইন্টু 0 প্লাস mu1 ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু mu2 প্লাস mu1 ড্যাশ স্কোয়ার। অতএব কি পেলাম এখানে দেখো, যে দ্বিতীয় অসহিত পরিঘাত mu2 ড্যাশ ইকুয়াল টু mu2 প্লাস mu1 ড্যাশ স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, যে mu2 ড্যাশ ইকুয়াল টু mu2 প্লাস mu1 ড্যাশ স্কোয়ার। অনুরূপভাবে mu3 ড্যাশ, যে আমরা জানি mu3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার প্লাস mu1 ড্যাশ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 প্লাস 3xi মাইনাস x বার হোল স্কোয়ার ইন্টু mu1 ড্যাশ প্লাস 3xi মাইনাস x বার ইন্টু mu1 ড্যাশ স্কোয়ার প্লাস mu1 ড্যাশ টু দি পাওয়ার 3 divided by n equal to summation xi minus x bar whole to the power 3 divided by n plus 3 mu1 dash summation xi minus x bar whole square divided by n plus 3 mu1 dash square summation xi minus x bar whole to the power 1 divided by n plus summation mu1 dash to the power 3 divided by n equal to দেখো সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু কত mu3, এটা ইকুয়াল টু mu3 প্লাস 3 mu1 ড্যাশ mu2 প্লাস 3 mu1 ড্যাশ স্কয়ার ইনটু mu1
ইন্টু মিউ ওয়ান প্লাস এন মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এন, কেটে দাও এন এন, ইকুয়াল টু মিউ থ্রি প্লাস মিউ টু ইন্টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ইন্টু 0 প্লাস মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার 3। অতএব আমরা লিখতে পারি, দেখো এখান থেকে তৃতীয় অসহিত পরিঘাত মিউ থ্রি ড্যাশ ইকুয়াল টু মিউ থ্রি প্লাস 3 মিউ টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ, দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু মিউ টু প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, এবং তৃতীয় অসহিত পরিঘাত মিউ থ্রি ড্যাশ ইকুয়াল টু মিউ থ্রি প্লাস 3 মিউ টু ইন্টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার চতুর্থ অসহিত পরিঘাত, চতুর্থ অসহিত পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা কেন্দ্রে পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা চতুর্থ অসহিত পরিঘাত নির্ণয় করতে পারি সেটা আগামী ক্লাসে দেখাবো। সেটা আমার আগামী ক্লাসে দেখাবো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।